আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন আমাদের বাংলাদেশে যে ইলেকট্রনিক্স মিডিয়া আছে, এই মিডিয়াগুলোতে যারা কাজ করে এবং এই মিডিয়ার মালিক যারা আছে, তারা বাংলাদেশের যে অবৈধ সরকারটি রাষ্ট্র ক্ষমতায় আছে, সেই অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছে। অত্যন্ত পরিশ্রমের কাজ করে যাচ্ছে, যেটাকে বলা যায়। পরিশ্রম করে না মানুষে, একটা পাহাড়ে ওঠার জন্য যে পরিশ্রম করে অনেক মানুষে, 2 কিলোমিটার 3 কিলোমিটার বেয়ে বেয়ে উঠে উপরে অনেক কষ্ট করে। তো এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য এই মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াগুলোতে যারা কাজ করে তাদের অধিকাংশের জন্যই তারা এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করছে। তাদের এই কাজ করার যে ধরন, সেটা অত্যন্ত নির্লজ্জ টাইপের। মিডিয়াতে তারা যে কাজগুলো করছে, সেটাকে হলুদ সাংবাদিকতা বলাও যায় না। হলুদ সাংবাদিকতা তো হয়তো একটা নীতির বাহিরে চলে গেলে সেটাকে বলা হয়। সাংবাদিকতার যে নীতি আছে তার বাহিরে গেলে, তো এটা তো শুধু বাহিরে যায় না, এটা তো কোনো সাংবাদিকতাই বলা যায় না। এটা তো মিডিয়ার কাজ হতে পারে না। একজন সাংবাদিক সে স্টুডিওতে বসে সরাসরি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বাজে মন্তব্য করছে, তাদেরকে গালিগালাজ করছে, বিএনপিকে নিয়ে, জামাত ইসলামকে নিয়ে, ছাত্র শিবিরকে নিয়ে এবং বাংলাদেশের সাধারণ অনেক মানুষকে নিয়ে বাজে মন্তব্য করছে ক্রমান্বয়ে, এবং সরকারের তোষামোদী করছে। যে সরকারটি অবৈধ, রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে আছে, সে জোর করে রাষ্ট্র ক্ষমতায় আছে, সে হাজার হাজার মানুষকে হত্যা করে চলছে নিয়মিত। কিছুদিন পরপরই সে গণহত্যা চালায়। সেই অবৈধ সরকারের পক্ষে তারা যেভাবে মিডিয়াতে কথা বলছে, সেটাকে হলুদ সাংবাদিকতা, ইংরেজিতে যেটাকে বলে ইয়োলো জার্নালিজম, সেটাও বলা যায় না। এটা কোনো হলুদ সাংবাদিকতাও না, এটাকে সাংবাদিকতাই বলা যায় না। চরম বেপরোয়া হয়ে উঠেছে এই ইলেকট্রনিক্স মিডিয়াতে যারা কাজ করে তাদের অধিকাংশজন। প্রিন্ট মিডিয়াতে যারা আছে তাদেরও বড় একটা অংশ এই সরকারের দালালি করছে। তবে ইলেকট্রনিক্স মিডিয়াতে খেয়ে না খেয়ে যেভাবে লেগে যায় এই সরকারের পক্ষে দালালি করা, এবং এই সরকারের পক্ষে শুধু দালালি করা না, অবৈধ সরকারের পক্ষে না, তারা ইন্ডিয়ান দালালি করতেছে, ভারতের দালালি করতেছে। বাংলাদেশকে বাদ দিয়ে যে দেশে তারা জন্মগ্রহণ করেছে, যেখান থেকে সুযোগ সুবিধা পাচ্ছে, সেইখানে বসে লুটপাটও করছে, জনগণের জানমালের ক্ষতি করতেছে, আবার সেই দেশের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে বিভিন্ন কুকৌশলে তারা ভারতের পক্ষে কথা বলছে। এবং এখানে কিছু অস্ত্র ব্যবহার করতেছে, কিছু ভাষা ব্যবহার করতেছে তারা মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, সাম্প্রদায়িক, জঙ্গি, সন্ত্রাস, জামাত শিবির, পাকিস্তান ইত্যাদি 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 শব্দগুলো তারা ব্যবহার করছে। এবং বাংলাদেশে যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আছে, এগুলো যদি আপনারা খুলেন, আমি তো বাংলাদেশের এই ইলেকট্রনিক্স মিডিয়ার খবরগুলো দেখি না। একটা সময় বাসায় টিভি রানিং ছিল, সে টিভি আমি খুলে রেখে দিয়েছি। কারণ হচ্ছে আমি এদের এই ফালতু কথা শুনতে পারি না, সহ্য করতে পারি না। কোনো সময় টিভিটা আছাড় মেরে ভেঙে ফেলবো এই কারণে। সম্প্রতি যখন পুরো নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, নেট বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট, তখন যে সরকার পক্ষের যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আছে তারাই বা কী বলে, কী প্রচার করে, সেটা দেখার জন্য একটু টিভিটা সংযোগ দিলাম। তো সেখানে দেখলাম যে সে আগের থেকে আরও বেপরোয়া হয়ে উঠেছে। এখানে এই টেলিভিশন মিডিয়াগুলোতে, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে যারা কাজ করছে, বাজারে কথা আছে, মিডিয়া পাড়ায় কথা চালু আছে যে এখানে যারা কাজ করে বড় একটা অংশ তারা ভারতের পেইড এজেন্ট হিসেবে কাজ করে, তারা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে।
ভারতের গোয়েন্দা সংস্থার কাছে। আমরা বিভিন্ন টেলিভিশনে যারা বড় বড় দায় দেখতে আছে তাদের কার্যক্রম, তাদের টেলিভিশন পরিচালনা, তাদের কথাবার্তা শুনলে এগুলো বুঝতে পারি। তেজগাঁওতে একটি টেলিভিশন চ্যানেল আছে, যে টেলিভিশন চ্যানেলটিকে অনেকে স্মার্ট মনে করে। অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, পাবলিকের টাকা, ব্যাংকে টাকা আছে, সে টাকা মেরে তো সেখানে ইনভেস্ট করাই যায়, কোনো ব্যাপার না। সেই চ্যানেলের মালিক হচ্ছে একজন আওয়ামী লীগ, দাড়িওয়ালা, বেশ লম্বা দাড়ি, সে দরবেশ হিসেবে পরিচিত। শেয়ার মার্কেটের কেলেঙ্কারি, ব্যাংক ডাকাতি, সব কিছুতে তার নাম আগে থাকে। তাকে অনেকে মাফিয়া হিসেবেও চিনে। তো যাই হোক, সেই দরবেশের মালিকানাধীন সেই একটা টেলিভিশন চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক হচ্ছে একজন ব্যক্তিত্ব। সে ভদ্রলোক, সম্ভবত হিন্দু। তার কথাবার্তায় তাকে ভদ্রলোক মনে হয়, যেন ভদ্রলোক, জেন্টলম্যান বললাম। তার নামটা শুনলে হিন্দুই মনে হয়, হিন্দুই হবে। ওই নামে মুসলমান খুব কম আছে, নাই বললেই চলে, হিন্দু নাম। যতটুকু জানি তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় বিশেষ প্রতিনিধি ছিলেন, এই টাইপের কিছু একটা ছিলেন, স্পেশাল করেসপন্ডেন্ট ছিলেন। তো যদি হিন্দু থাকে, আবার ইত্তেফাকে যদি ওইরকম পদে থাকে, তো ভারতের দালাল, পেইড এজেন্ট হিসেবে যে ছিল না, সেটা প্রমাণ করা খুব কঠিন। এটা তারা ছিল, তা বোঝাই যায়। তো এই ইলেকট্রনিক্স মিডিয়াতে, তেজগাঁওয়ের যে ইলেকট্রনিক্স মিডিয়ার কথা বললাম, টেলিভিশন চ্যানেল, সেখানে বসে তিনি বলছেন যে ঢাকার মসজিদগুলোতে সম্প্রতি নামাজির সংখ্যা বেড়ে গেছে, মুসল্লি বেড়ে গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, আপত্তিজনক কথা বলছেন বারবার। গত পরশুদিন, আমি যখন কথা বলছি, এখন রাত 11টার বেশি বাজে। এখন হচ্ছে 26 জুলাই 2024, রাত 11টার বেশি বাজে। আমি গত পরশুদিন 24 জুলাই রাতে শুনেছি তার কথা টেলিভিশনে আলোচনায়। তিনি বারবার বলতেছিলেন যে মোহাম্মদপুর এলাকায়, ধানমন্ডি এলাকায়, বসিলা, এই সমস্ত এলাকার মসজিদগুলোতে আগে 100-150 জন হয়তো ছিল মুসল্লি, এখন 800, 900, 1000 এরকম দেখা যাচ্ছে। এরা ঢাকার বাহির থেকে আসছে, এরা জামাত শিবির, এদেরকে আনা হয়েছে ঢাকায় তাণ্ডব চালাবার জন্য, ভাঙচুর করার জন্য, ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য, জ্বালাও পোড়াও করাবার জন্য, ইত্যাদি ইত্যাদি। তার খুশি মতো আওয়ামী ভাষায় সে সবগুলো বলল, অথচ এগুলোর কোনো এভিডেন্স নাই। যে কথাগুলো বলল তা কতজন বেশি হইল মুসল্লি, তারা ঢাকার বাহির থেকে আসছে কিনা, কিভাবে তারা ধ্বংসাত্মক কার্যকলাপ চালালো, আসলে কোনো এভিডেন্সই নাই। এভাবেই জামাত শিবিরের বিরুদ্ধে, ইসলামিক দলগুলোর বিরুদ্ধে তারা কথা বলে যাচ্ছে। এবং একটি মুসলিম দেশ, এখন পর্যন্ত আমাদের সংবিধানে এটা রাষ্ট্রধর্ম ইসলাম, মুসলিমদের দেশ এটা। এদেশের এই পূর্ব পাকিস্তান তৎকালীন 71-এর আগে যদি এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ না হতো, তো কখনো এটা স্বাধীন বাংলাদেশ হতে পারতো না। মুসলিম জাতিসত্তার কারণেই একটি স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে। এবং এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধানে, আমাদের কনস্টিটিউশনে সেটাই লেখা আছে। সেই দেশের থেকে একজন হিন্দু লোক ভারতের পেইড এজেন্ট হয়ে সে বারবার মসজিদের মুসল্লিদের অতিরিক্ত বেশি উপস্থিতি নিয়ে বারবার আপত্তিজনক কথা বলেই যাচ্ছে। এই যে বর্তমানে আন্দোলন চলছে, শাটডাউন তো এখনও বন্ধ হয় নাই। আমি যখন 26 জুলাই কথা বলছি রাত 11টার পরে, এখনও শাটডাউন স্থগিত করা হয় না, ছাত্রদের শাটডাউন। কারফিউ রেখেছে, আর্মি নামিয়েছে। তারা এই অবৈধ সরকারের কে হত্যা যজ্ঞে সহযোগিতা করে যাচ্ছে। র্যাব, পুলিশ, বিডিআর যা আছে সরকারি বাহিনী সব কাজে লাগাচ্ছে জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। এই যে আন্দোলন চলছে, যদিও অস্ত্র দিয়ে দমিয়ে রাখা হচ্ছে, সাময়িকভাবে আন্দোলন তো চলবে। এখন এই মুহূর্তে এই ইলেকট্রনিক্স মিডিয়াতে বসে এইভাবে একজন হিন্দু লোক, মুশরিক, সে ভারতীয় পেইড এজেন্ট,
সে আমাদের মসজিদগুলো ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, মসজিদের শহর। সেই মসজিদের মুসল্লির সংখ্যা নিয়ে আপত্তিজনক কথা বলে, কেমন লাগে তখন? তারা মনে করেছে যে আমরা আমরা এই আমাদের আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ভারতের এজেন্ট, এভাবে থাকবে আজীবন ক্ষমতায়, আমরা একসময় ভারত টারত হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি তারা মনে করছে। তারা সেই স্বপ্নে বিভোর রয়েছে। এই যে মুসলিম দেশ আছে, হয়তো তারা মনে করতেছে মাস্টার প্ল্যান আছে তাদের ভিতরে ভিতরে যে এটা এই মুসলিম কান্ট্রি আর থাকবে না, দেশ থাকবে না, ভারতের সাথে একাকার হয়ে যাবে। কখনো এদেশের যারা বাংলাদেশে বিশ্বাসী, স্বাধীন বাংলাদেশে বিশ্বাসী, সে সমস্ত রাজনৈতিক দলগুলো বা ইসলামিক দলগুলো কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, এই সমস্ত তারা চিন্তা ভাবনা করছে। তো যাই হোক, আমাদের সকলের চোখ কান খোলা রাখতে হবে, কে কী বলল সবগুলোর এভিডেন্স রাখতে হবে, এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে যেতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই জাতিকে মহান আল্লাহ তাআলা রক্ষা করুক। আসসালামু আলাইকুম।